আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। হঠাৎ করে এই শহরে আজব কিছু হতে শুরু করে। কখনো জাহাজ বিচে চলে আসছে, আবার কখনো বিমান ক্রাশ করছে। প্রচন্ড শব্দে ঘরের কাঁচ ভেঙে যাচ্ছে, আবার তো কারো কারো দাঁত পড়ে যাচ্ছে। কিন্তু কেন হচ্ছে এমন তা জানতে হলে পুরোটা সময় থাকতে হবে আমাদের সাথে। মুভি শুরু হয় আর আমরা আমেরিকার একটি শহর দেখতে পাই। সেখানে ক্লে এবং অ্যামান্ডাকে দেখানো হয়। ক্লে খুব শান্ত স্বভাবের মানুষ। ক্লে যতটা শান্ত, অ্যামান্ডা ততটাই রাগী এবং সন্দেহপ্রবণ। তাদের জীবনযাত্রায় বোরিং ফিল হচ্ছিল, তাই অ্যামান্ডা প্ল্যান করে তারা সবাই একটা ভ্যাকেশনে যাবে। এই জন্য অ্যামান্ডা এই শহর থেকে বেশ কিছু দূরে লং আইল্যান্ডে খুব সুন্দর একটি বাংলো বাড়ি বুকিং করে। এখানে অ্যামান্ডার দুটো সন্তানকে দেখানো হয়, রোজ এবং আর্চি। তারা দুইজন বাবার মতোই শান্ত স্বভাবের ছিল। পরে দেখা যায় তারা সবাই সেই ভ্যাকেশনে যাওয়ার জন্য রওনা হয়। কিছু সময় যাওয়ার পর তারা সেই বাংলোতে পৌঁছায়। এই বাড়িটা দেখে তারা সবাই খুব খুশি হয়, কারণ তারা যেমনটা ভেবেছিল এটা তার চেয়ে অনেক সুন্দর ছিল। অ্যামান্ডা সেই বাড়িতে ঢুকে সব ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে এবং তাদের দুই সন্তান সেই বাড়ির সুইমিং পুলে গোসল করতে শুরু করে। কিছু সময় পর অ্যামান্ডা তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শপে যায়। অ্যামান্ডা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে তার গাড়িতে উঠাতে থাকে। ঠিক তখন অ্যামান্ডা খেয়াল করে সেখানে একজন ব্যক্তি অনেক খাবার কিনেছে, যা একজনের জন্য অনেক বেশি। দেখে বোঝা যাচ্ছে হয়তোবা শপিং মল সব বন্ধ হয়ে যাবে আর 1 বছরেও এই শপিং মল গুলো খুলবে না। আর সে 1 বছরের খাবার একেবারেই কিনে নিয়েছে। এগুলো দেখে অ্যামান্ডা তার গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। পরে তারা সবাই একটা সমুদ্র সৈকতে আসে কিছুটা সময় পার করার জন্য। সেখানে এসে তারা দেখতে পায় সবাই খুব আনন্দ করছে। অ্যামান্ডার পরিবার সেখানে এসে যার যার মতো ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরে রোজ একটা বিশাল তেলের জাহাজ দেখতে পায়, যেটা তাদের দিকে আসছে। কিন্তু সেই জাহাজটা অনেক দূরে থাকায় ভালোভাবে বোঝা যাচ্ছিল না। রোজ এই কথাটা তার পরিবারের সবাইকে জানায়, কিন্তু তারা বলে এটা হয়তো অন্যদিকে ঘুরে যাবে, তুমি চিন্তা করো না, কারণ জাহাজ তো বন্দর ছাড়া ভিড়ে না। তাই তারা রোজকে এটা জানায়, কিন্তু রোজ বারবার সেই জাহাজটাকে দেখতে থাকে যে সেটা তাদের দিকে আসছে। যখন সেই জাহাজটা তাদের খুব কাছে চলে আসে তখন সেটা অ্যামান্ডাও খেয়াল করে। অ্যামান্ডা ক্লেকে ডেকে তা দেখায়। তখন তারা সবাই সেখান থেকে দৌড়াতে থাকে। ঠিক তখনই সে জাহাজটা দ্রুত সে বিচে ধাক্কা দেয়। সেখানে থাকা সবাই পালাতে শুরু করে। এটা দেখে সবাই খুব ভয় পায়। তখন সেখানকার সুরক্ষা কর্মীরা দ্রুত সেই বিচ থেকে সবাইকে সরিয়ে নেয়। তখন ক্লে সেখানে থাকা একজন সুরক্ষা কর্মীকে জিজ্ঞাসা করে কেন এমন হচ্ছে। তখন সেই গার্ড তাকে জানায় সিস্টেম খারাপ হয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। আর আজ সকাল থেকে প্রায় 3টা জাহাজের সাথে এমন ঘটনা ঘটেছে। তারপর তারা সবাই বাড়িতে পৌঁছে যায়। বাড়ি ফিরে অ্যামান্ডা দেখে তাদের বাড়ির ওয়াইফাই ডাউন, তাই সেখানে ইন্টারনেট কাজ করছিল না, যার কারণে অ্যামান্ডা বাহির থেকে খাবার অর্ডার করতেও পারছিল না। তাই তারা সবাই আগে আনা সেই খাবারগুলোই খায়। রাতে বাচ্চারা ঘুমিয়েছিল আর অ্যামান্ডা ও ক্লে নিচে মদ পান করছিল এবং নিজেদের কিছু কথা শেয়ার করছিল। তখন সেখানে তাদের দরজায় টোকার শব্দ শুনতে পায়। তারা দুজনেই হতবাক হয়ে যায়। তারা ভাবে এত রাতে কে আসতে পারে। তখন ক্লে দরজা খুলে একজন ব্যক্তিকে দেখতে পায় যার নাম স্কট এবং তার সাথে তার মেয়ে রুথ ছিল। অ্যামান্ডা এবং ক্লে তাদের দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের বাড়িতে অপরিচিত লোক আসা খুবই অদ্ভুত ছিল। আসলে তারা তো এই শহরে ঘুরতে এসেছে আর তারা এই শহরের কাউকে চিনে না। স্কট অ্যামান্ডাকে বলে, ম্যাডাম এই বাড়িটা আমার, আপনি আমার সাথে অনলাইনে কথা বলেছিলেন। কিন্তু অ্যামান্ডা তার কথা শুনে তাকে সন্দেহ করছিল, কারণ অ্যামান্ডা অনলাইনে কারোর সাথেই কথা বলেনি। স্কট বলে, আমরা কি ভেতরে আসতে পারি? তখন ক্লে তাদের ভেতরে আসতে বলে। স্কট তাদের বলে, আমরা অন্য শহরে থাকি, কিন্তু সেখানে হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, সেখানে সবকিছু বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই আমরা এই শহরে কিছুদিন থাকতে এসেছি। স্কট বলে, আমি জানি আপনারা এখানে ছুটি কাটাতে এসেছেন, আপনারা এই বাড়িটা টাকা দিয়ে বুকিং করেছেন, তাই আপনাদের যেতে বলছি না। আমরা এখানে থাকতে চাই, আমরা আপনাদের কোনো বিরক্ত করব না, আমরা বেসমেন্টেই ঘুমাবো এবং আপনাদের বুকিং এর 50% টাকাও ফেরত দেব। এটা বলে স্কট তাদের $1000 ফেরত দিয়ে দেয়। এটা দেখে ক্লে রাজি হয়ে যায়, কিন্তু অ্যামান্ডা তারপরেও তাদের সন্দেহ করতেই থাকে। অ্যামান্ডা বলে, আমি আপনাদের এখানে থাকতে দিতে পারি না, কারণ অপরিচিতদের সাথে আমরা থাকতে চাই না। পরে ক্লে অ্যামান্ডাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে, কারণ তারা বুকিং এর 50% টাকা ফেরত পেয়েছে। কিন্তু অ্যামান্ডা রাজি হলেও তার মনে সন্দেহ থেকেই যায়। তখন স্কটের মেয়ে টিভি চালু করে, কিন্তু সেখানে ইমার্জেন্সি ওয়ার্নিং দেখাচ্ছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং ভাবে তাদের দেশে হয়তো কোনো সমস্যা হয়েছে। স্কট তার মেয়ে রুথকে নিয়ে সেই বেসমেন্টে চলে যায় যেখানে তারা ঘুমাবে। রুথ তার বাবাকে জিজ্ঞাসা করে, মা কি ঠিক আছে? তখন স্কট বলে, তোমার মা ভালো আছে, তুমি চিন্তা করো না। তখন কিছু সময়ের জন্য টিভি চ্যানেলে একটা খবর প্রকাশ করা হয় যে তাদের দেশে সাইবার হামলা হয়েছে, তাই সমস্ত সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে, যার কারণে বিদ্যুৎ থাকছে না, ইন্টারনেট থাকছে না, সব বন্ধ হয়ে গেছে। পরদিন সকালে রোজ তার মাকে ডেকে ওঠায়।
রোজ বলে এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেল আসেনি এবং ইন্টারনেটও আসেনি। তখন আমান্ডা তার ফোন হাতে নিয়ে দেখে তার ফোনে ইমার্জেন্সি ওয়ার্নিং। আমান্ডা দেখে সেখানে লেখা আছে যুক্তরাষ্ট্রে ব্ল্যাকআউট হয়েছে এবং দ্বিতীয় মেসেজ ছিল এই সমস্ত ঘটনার পিছনে হ্যাকারদের হাত রয়েছে। এটা দেখে আমান্ডা সেই মেসেজের উপরে ক্লিক করে, তখন সেই মেসেজগুলো অদৃশ্য হয়ে যায়। এ কথা অ্যামান্ডা ক্লেকে বলে। সে বাইরে যায় খবরের কাগজ আনতে, কারণ এই ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই খবরের কাগজে সেটা ছাপানো হবে। তখন রোজ তাদের সেই বাড়ির পুলের কাছে এসে বসে। রোজ দেখে তাদের বাগানে বেশ কিছু হরিণ চলে এসেছে। তখন রোজ সেই হরিণগুলোর সামনে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই হরিণগুলো রোজকে কিছুই বলে না এবং কোনো ধরনের কোনো অ্যাটাক করে না। ক্লে খবরের কাগজ কিনতে যাওয়ার সময় রাস্তার এক ভদ্র মহিলাকে দেখতে পায়, যে কিনা ক্লের কাছে সাহায্য চাইছিল। ক্লে যখন তার সাথে কথা বলতে চায় তখন ক্লে দেখে এই মহিলা স্প্যানিশ ভাষায় কথা বলছে, আর স্প্যানিশ ভাষা ক্লে বুঝতো না। যেহেতু ক্লে তার কোনো কথাই বুঝতে পারছিল না, তাই ক্লে তাকে কোনোভাবে সাহায্য না করে সেখান থেকে চলে আসে। কিছু দূর যাওয়ার পরে ক্লে লক্ষ্য করে আকাশ থেকে যেন কি মাটিতে পড়ছে। এটা দেখে ক্লে খুব দ্রুত গাড়ি চালাতে থাকে। দেখা যায় সেগুলো ছিল লাল কাগজের টুকরো। অন্যদিকে দেখা যায় স্কট তার এক আত্মীয়র বাড়িতে যায়। সেখানে গিয়ে স্কট দেখতে পায় সে বাড়ির আশেপাশে ছোটখাটো একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে। আশেপাশে সব ধ্বংস হয়ে গেছে এবং সব ধ্বংসাবশেষ সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব দেখার পর স্কট সেই বাড়ির পেছনে সমুদ্র সৈকতে যায়। সেখানে গিয়ে স্কট দেখে একটা বিমান ক্র্যাশ করেছে, চারদিকে মানুষ পড়ে আছে। বিমানের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্কট খেয়াল করে অন্য আরো একটা বিমান তার দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। এটা দেখে স্কট দৌড়ে পালিয়ে যেতে থাকে। ঠিক তখন সেই বিমানটা সজোরে সমুদ্রে আছড়ে পড়ে। স্কট প্রাণ বাঁচাতে একটা ঘরে লুকিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় রোজ এবং আর্চি তাদের ঘরের বাইরে একটা জঙ্গলে যেতে থাকে। তারা জঙ্গলের মাঝে একটা ঘর দেখতে পায় এবং তারা সেই ঘরের ভিতরে ঢোকে। তারা বুঝতে পারে এই ঘরে কেউ থাকে না, কারণ সেই ঘরে ময়লা ভরা ছিল। রোজ সে জানালার কাছে যায়। সেখানে গিয়ে জানালার বাইরে তাকালে অন্য একটি সুন্দর বাড়ি দেখতে পায়। এটা দেখে তারা তাদের ঘরে ফিরে যেতে থাকে। বাইরে এলে রোজ খেয়াল করে সেখানকার পশু পাখিরা আজব ধরনের আচরণ করছে, কেমন যেন এখানের পরিবেশটা একদমই অন্যরকম হয়ে গেছে। স্কট বাড়ি ফিরে এসে অ্যামান্ডাকে বলে, আমি আমার আত্মীয়র বাড়ি গিয়েছিলাম, সেখানকার অবস্থা খুব খারাপ, সেখানে স্যাটেলাইট ফোনও কাজ করছিল না। এটা দেখে স্কট অবাক হয়, কারণ স্যাটেলাইট তো হ্যাক করতে পারবে না, তাহলে এটা হলো কিভাবে? স্কটের মাথায় যেন কিছুই আসছে না। এখন কথা হলো যে স্যাটেলাইট ফোন কি? স্যাটেলাইট ফোন মূলত স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে থাকে, যে ফোনের কখনোই কোনো নেটওয়ার্কের প্রয়োজন পড়ে না বা কোনো সিমেরও দরকার পড়ে না। এটা শুধু স্যাটেলাইটের মাধ্যমে চলে। তারপর হঠাৎ প্রচন্ড জোরে শব্দ হতে থাকে, আর আওয়াজটা এত জোরে হচ্ছিল যে তার কানে সহ্য করতে পারছিল না। জানালায় কাঁচ ফাটল ধরতে শুরু করে। কিছুক্ষণ পরে আওয়াজটা থেমে গেলে ক্লে বাড়ি ফিরে। তখন ক্লে স্কটকে বলে একটা ড্রোন এসে এই কাগজের টুকরোগুলো ফেলে দিয়েছে। এটা দেখে স্কট বুঝতে পারে অ্যারাবিক ভাষায় আমেরিকার বিনাশের কথা লেখা আছে। অন্য কোনো দেশ আমেরিকার উপরে সাইবার হামলা করেছে। এসব শোনার পর অ্যামান্ডার পরিবার খুব ভয় পেতে থাকে। তখন অ্যামান্ডার পরিবার সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং গাড়িতে সমস্ত জিনিস উঠাতে শুরু করে। তখন স্কট তাদের বারণ করে এখান থেকে না যেতে, কারণ এখান থেকে এখন যাওয়া উচিত হবে না। কিন্তু অ্যামান্ডা স্কটের কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে পড়ে নিউ ইয়র্ক যাওয়ার উদ্দেশ্যে। সেখান থেকে কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় রাস্তাতে গাড়ির জ্যাম লেগে আছে। অ্যামান্ডা সেখানে গিয়ে দেখতে পায় সেখানে থাকা সমস্ত গাড়ি নিজে নিজেই চলতে পারা টেসলা গাড়ি। আর বড় আশ্চর্যের বিষয় হলো এখানে থাকা কোনো গাড়িতে কোনো মানুষ নেই। তখন আমান্ডা আরো একটি গাড়িকে তাদের দিকে আসতে দেখে। এটা দেখে আমান্ডা দৌড়ে তার গাড়িতে গিয়ে বসে। আমান্ডা বুঝতে পেরেছিল এই সমস্ত গাড়ি আপনি এখানে এসে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তখন তারা গাড়ি নিয়ে পালিয়ে যেতে থাকে। তারা সমস্ত গাড়িকে ওভারটেক করে কোনো উপায় না পেয়ে তারা আবারও স্কটের বাড়ি চলে আসে। সে রাতে সবাই আরাম করছিল। তখন তারা আবারও কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে তারা বাইরে এসে দেখে তাদের সুইমিং পুলে ফ্লেমিঙ্গো চলে এসেছে। আসলে ফ্লেমিঙ্গো নিজে থেকে কখনো এমন আচরণ করে না। তখন আবারও সেই আওয়াজ শুরু হয়, আর এবার সেই আওয়াজটা এতটাই তীব্র হয় যে তাদের ঘরের সমস্ত কাঁচ এবং ঘরের বাল্ব ভেঙে যায়। তখন আবারও সেই শব্দটা বন্ধ হয়ে যায়। তখন তারা সেই রাতে কোন রকম ঘুমানোর চেষ্টা করে। সকালে ঘুম থেকে উঠে আর্চি খেয়াল করে তার দাঁত আপনা আপনি উঠে যাচ্ছে। এটা দেখে তার বাবা মা খুব ভয় পেতে থাকে। তখন আর্চি জানায় গতকাল যখন তারা সেই জঙ্গলে গিয়েছিল তখন তাকে একটা পোকা কামড় দিয়েছিল।
হয়তো এই জন্যই এমনটা হচ্ছে। এটা শুনে স্কট জানায় তার এক বন্ধু ড্যানি পাশে থাকে, তার কাছে হয়তো ওষুধ পাওয়া যেতে পারে। আর ড্যানি হলো সেই ব্যক্তি যাকে আমান্ডা আগে দেখেছিল গাড়িতে অনেকগুলো খাবার উঠাতে। পরে স্কট, ক্লে এবং আর্চি ড্যানির বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। প্রথমে ড্যানি রাজি না হলেও ক্লের অনুরোধে ড্যানি তাদের কিছু ঔষধ দেয়। ড্যানি তাদের জানায় সেও ড্রোন থেকে কাগজ পড়তে দেখেছিল, আর এটা ছিল কোরিয়ান ভাষার। এজন্য ড্যানির এটা বুঝতে একটু মুশকিল হয়েছিল। আর কোন দেশ যদি আমেরিকার উপরে অ্যাটাক করেও থাকে তাহলে সেটা কোন দেশ সেটা জানা যায়নি। তখন স্কট জানায় তার এক বন্ধু মিলিটারিতে ছিল। যদি কোন দেশ অন্য কোন দেশকে সাইবার হামলা করে তাহলে সেটা 3টি ধাপে হয়ে থাকে। প্রথমত, সেই দেশের কমিউনিকেশন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন ধরনের আওয়াজকে বাড়িয়ে দিয়ে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করা হয়। দ্বিতীয়, দেশে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে মানুষের বিভ্রান্ত করা হয়, যাতে মানুষ একে অন্যের উপর সন্দেহ করতে শুরু করে। তৃতীয়ত, এর ফলে মানুষ একে অপরকে হত্যা করে ফেলবে, যাতে সেই দেশের সরকারকে গোড়া থেকে উপড়ে ফেলা যায়। হঠাৎ রোজ বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন অ্যামান্ডা ও রুথ তাকে খুঁজতে জঙ্গলে যায়। তখন রুথকে জঙ্গলে কিছু হরিণ তাকে ঘিরে ফেলে। তখন অ্যামান্ডা সেখানে এসে খুব জোরে চিৎকার করতে শুরু করে হরিণকে ভয় পাইয়ে দেয় এবং সেই হরিণগুলো সেখান থেকে চলে যায়। পরে তারা যখন ফিরে যাচ্ছিল তখন তাদের নজর যায় দূরে একটি শহরে। দেখা যায় সেই শহরে আগুন জ্বলছে আর পুরো দেশ সিভিল ওয়ার্কের দিকে এগিয়ে যাচ্ছে। পরের সিনে আমাদের সেই বাড়িটাকে দেখানো হয় যেটা রোজ সেই জঙ্গল থেকে দেখেছিল। আর সেই বাড়ির ভেতরে দেখা যায় রোজকে। আর সেই বাড়িতে দেখা যায় চারদিকে এমন অবস্থার কারণে সেই বাড়ির ভেতরে একটি সুন্দর বাংকার বানিয়েছিল, যেখানে খাবার সহ প্রয়োজনীয় সমস্ত জিনিস মজুদ ছিল। যার মানে যে কেউ বাইরের দুনিয়া থেকে আলাদা হয়ে বেশ অনেক দিন বেঁচে থাকতে পারবে এই বাংকারে। আর এখানে মুভির শেষ দেখানো হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।